হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সো আজকে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটি সবাই জানেন যে যারা হামস্টার এতদিন ফার্মিং করছেন বা মাইনিং করছেন, অলরেডি বাইন্যান্স লঞ্চ পুলে অ্যাড হয়ে গেছে বা এখন বাইন্যান্স লিস্টিং কনফার্মড। সো যারা এতদিন মাইনিং করছেন বা ফার্মিং করছেন তাদের জন্য এটি সুখবর। সো আমরা এই হামস্টারে কীভাবে অ্যালোকেশন করবে এ টু জেড এভরিথিং বিষয় নিয়ে বা এয়ারড্রপ কীভাবে দিবে এভরিথিং বিষয় নিয়ে আলোচনা করব। সো সবাই ভিডিওটি যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল আমরা যেই কাজটি করব, আমরা হামস্টার বোর্ডে চলে আসবো। সো হামস্টার বোর্ডে চলে আসার পর আমরা যেই কাজটি করব, আমরা এখানে দেখতে পারতেছেন ইয়ার্ডপ সেকশন। সো আমরা ইয়ার্ডপে ক্লিক করে দেবো। সো আপনারা ইয়ার্ডপ সেকশনটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনারা এ টু জেড এভরিথিং বিষয়গুলো এখানে কিসের ভিত্তিতে দেবে সবগুলো আমরা পেয়ে যাবো। সো আমরা ইয়ার্ডপে ক্লিক করে দিলাম। সো ইয়ার্ডপে ক্লিক করে দেওয়ার পরে এখানে পয়েন্টস সেকশন আছে। সো আমরা এই পয়েন্ট সেকশনে ক্লিক করে দেবো। এখন নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্যাসিভ ইনকাম, আর্ন টাস্ক, ফ্রেন্ডস, অ্যাচিভমেন্ট, টেলিগ্রাম সাবস্ক্রিপশন, কেস। সো এখানে প্রত্যেকটি এই রুলসের বিষয়ে এখানে 6টি রুলস আছে, যে 6টি রুলসের ভিত্তিতে আমাদেরকে অ্যালোকেশন করবে। সো ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ ইনকাম, আর্ন টাস্ক, প্লাস ফ্রেন্ডস, প্লাস অ্যাচিভমেন্ট, প্লাস এইখানে টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং কেস। সো এই প্রত্যেকটি বিষয় আমরা আলোচনা করব, যে প্রত্যেকটি বিষয় কিসের দ্বারা বোঝানো হয়েছে বা কি কি কাজ করতে হবে, এ টু জেড এভরিথিং আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। সো আপনারা এই সবাই কন্টিনিউ ভিডিও দেখতে থাকেন। তো ফার্স্ট অফ অল আমরা এই প্যাসিভ ইনকাম জানবো, যে প্যাসিভ ইনকাম কিসের ভিত্তিতে আমাদেরকে প্যাসিভ ইনকাম হবে। সো আমরা ফার্স্ট অফ অল হোম স্ক্রিনে চলে আসবো। সো প্যাসিভ ইনকামটি আমরা যেটা এই সম্পর্কে বা যেটাতে আমরা বুঝতে পারবো, এখানে আপনার পার আওয়ার প্লাস আপনার এইখানে ব্যালেন্স শো করতেছে, যে এইগুলো আপনার ফার্মিং করতেছেন এই কয়েনগুলা এইগুলা। সো এই দুইটি প্লাস এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন বুস্ট, প্লাস এইখানে এই কিছু এনার্জির মতন প্রায় কিছু কয়েন আছে, এইগুলাকেই প্যাসিভ ইনকাম বোঝানো হয়। বা এইগুলা যদি আপনার থাকে তাহলে আপনার প্যাসিভ ইনকামের মাধ্যমে আপনার আর্নিং হইতেছে। সো এবার আমরা চলে আসবো এই আর্নিং টাস্ক। সো আপনারা বুঝতে পারছেন যে প্যাসিভ ইনকামটা কি। এখন আমরা জানবো যে আর্নিং টাস্কটা কি। সো আর্নিং টাস্ক জানার জন্য আবার আমরা হোম স্ক্রিনে চলে আসবো। হোম স্ক্রিনে চলে আসার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি রিওয়ার্ড। ডেইলি রিওয়ার্ড মানে আমরা যে ডেইলি চেকিং করি এইটা, প্লাস এখানে দেখতে পাচ্ছেন ডেইলি চ্যাপ্টার, প্লাস ডেইলি কম্বো। আমরা যে ডেইলি কম্বো পাই, প্লাস আমরা এখানে গেম আসছে নতুন চাবি যে আমরা কি কালেক্ট করি এই গেম দ্বারা, এই 4টি বিষয় এখানে বোঝানো হয়েছে। সো এইগুলাকে আর্ন টাস্ক বলা হয়। সো আমরা আশা করি আপনারা বুঝে গেছেন যে আর্ন টাস্ক কিসের ভিত্তিতে বোঝানো হয়েছে। এই 4টি বিষয়কে আর্ন টাস্ক বোঝানো হয়। সো 3 নম্বর বিষয়টি যেটি, এটা আপনারা সবাই ইজিলি বুঝবেন। এইটা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। সো আপনারা যাদেরকে ইনভাইট করছেন এই বিষয়টিকে বোঝানো হয় ফ্রেন্ডসের এই টাস্কগুলো। সো এখানে নিচের দিকে এখন দেখতে পারতেছেন অ্যাচিভমেন্ট। সো এই অ্যাচিভমেন্টের বিষয়টি আমরা একটু পর আলোচনা করতেছি, কারণ এটি অনেক লং বিষয়। সো আমরা এখানে এই নিচেরটা আমরা যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, সো আমরা এটা টেলিগ্রামে তাদের টেলিগ্রামে আমরা যেহেতু জয়েনিং হয়ে গেছি, সো এটা আমরা অলরেডি আছে, সবারই আছে। সবাই ফার্স্ট অফ অল তাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন। সো এইটা এই টাস্কটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন কে। সো এই ছাবিগুলো কীভাবে আপনারা পাবেন বা এই ছাবিগুলো কীভাবে আপনারা কালেক্ট করবেন এই বিষয়টি আপনারা অনেকে জানেন না। সো এটা জানার জন্য আপনারা ফার্স্ট অফ অল যে কাজটি করতে পারেন, এখানে প্রায় আমার দেখতে পাচ্ছেন 43টা ছাবি এখানে আমার কালেক্ট করা আছে। তো এই চাবিগুলো কালেক্ট করার জন্য আপনাকে যেই কাজটি করতে হবে, এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন মিনি গেমস। সো আপনারা এই মিনি গেমসে ক্লিক করে দেবেন। সো এই মিনি গেমসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখতে পাচ্ছেন কিছু গেম শো করতেছে, এইগুলা এই কালেক্ট করে বা এইগুলো খেলে আপনারা চাবি কালেক্ট করতে পারেন। আর এখন এই প্রায় 1 সপ্তাহ ধরে এইখানে আপনার ডেইলি চেকিং করলে চাবি আপনার পেয়ে যাইতেছেন। সেই জিনিস আপনার এখান থেকে চাবি কালেক্ট করে নিতে পারবেন। সো আপনারা আশা করি এই 6টি বিষয়ের এই অ্যাচিভমেন্ট আপনারা বুঝে গেছেন, যে এই প্রত্যেকটি বিষয় কি দ্বারা বোঝানো হয়, এটা আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝে গেছেন। সো এই সব বিষয়কে মিলে অ্যাচিভমেন্ট বলা হয়। মানে এই যে আমি বলছিলাম যে 4 নম্বর এই অ্যাচিভমেন্ট কি, অ্যাচিভমেন্ট এই সব বিষয়কে অ্যাচিভমেন্ট বলা হয়। প্লাস এখানে অ্যালোকেশন এইভাবে সব বিষয়কে নিয়ে অ্যালোকেশন করবে, আর প্লাস আপনারা উইথড্র করতে পারবেন। সো এবার চলে আসবো আমরা এই অ্যাচিভমেন্ট কি। সো অ্যাচিভমেন্ট জানার জন্য আমরা হোম স্ক্রিনে চলে আসবো। সো হোম স্ক্রিনে চলে আসার পর আমরা এই উপরের দিকে কর্নারে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট। সো এই অ্যাচিভমেন্টগুলো কি আমরা ক্লিয়ারভাবে বুঝে যাব। সো এখানে সিওলে ক্লিক করব। সো সিওলে ক্লিক করার পর এই এভরিথিং সব বিষয় চলে আসছে। সো আমি প্রত্যেকটি বিষয় ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দেবো, প্রত্যেকটি বিষয় কীভাবে আপনারা কালেক্ট করবেন। সেখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপডেট কার্ড। সো এখানে আপডেট কার্ড আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে প্রায় আমার 50টি কার্ড এখানে আমার আছে।
সো আপনার যতগুলো কার্ড পারচেস করছেন প্রত্যেকটি কার্ডের একটা আপডেট করছেন। সো সবাই আপডেট করছেন। অলরেডি এই গেমের মধ্যে 200+ কার্ড চলে আসছে। সো এখানে আমি প্রায় এই 80 থেকে 90টি প্লাস কার্ড এখানে কালেক্ট করছি। এখানে প্রায় দেখতে পাচ্ছেন এই 200টি স্লট আছে প্লাস 500টি স্লট আছে। সো এখানে যেহেতু 100টি স্লট নাই, তাহলে আমার 100টি স্লটও এখানে ইনেবল হয়ে যেত বা আনলক হয়ে যেত, অ্যাচিভমেন্ট হয়ে যেত। সো এখানে আমার প্রায় দেখতে পাচ্ছেন 50টি কার্ড এখানে আমার শো করতেছে, বা আমি যে পারচেস করছি প্লাস আপডেট করছি এই কার্ডগুলো এখানে শো করতেছে। সো আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পারতেছেন এই কার্ডগুলো কীভাবে আপনারা এই অ্যাচিভমেন্টে পাবেন বা কীভাবে অ্যাড হবে। সো এবার চলে আসি, এখানে দেখতেছেন আপগ্রেড কার্ড টু লেভেল ফন্ডো। সো ফন্ডো লেভেলে যেই প্রত্যেকটি কার্ড দিয়েছে প্রত্যেকটি কার্ড এখানে শো করবে। যে আপনারা অনেকে বুঝতে চান না যে ফন্ডো লেভেলে কার্ডগুলো কী। সো আমি বলে দিব, এখানে দেখতে পাচ্ছেন প্রায় আমার 50টি কার্ড এখানে ফন্ডো লেভেলে আছে। সো আমি আপনাদেরকে বলে দিই কীভাবে এই ফন্ডো লেভেল কার্ড নেবেন। এখানে আপনারা মাইনিংয়ে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন আমার প্রায় 16 লেভেল ফন্ডো লেভেল। এই কার্ডগুলোকে আপনারা যত লেভেল নেবেন ফন্ডো লেভেল নেবেন এই কার্ডগুলাই সেই জায়গাতে শো করবে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো আমরা আবারও এই অপশনে চলে আসার পরে এবার আমরা জানবো যে এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড টু 25 লেভেলের কার্ড। সো এটা খুব এক্সপেন্সিভ। এই কার্ডগুলো নিতে হলে প্রায় আপনাকে 1.5 বিলিয়ন কয়েন এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে, তাহলে আপনারা এই কার্ডগুলা এখানে আনলক করতে পারবেন। সো এখানে প্রায় 1 বিলিয়ন কয়েন এখানে আমি প্রায় একটা কার্ড এই 23 লেভেলে নিয়ে গেছি, তারপরও এখানে 25 লেভেলে নিলে এই কার্ডটা এখানে শো করবে। সো এটা খুব এক্সপেন্সিভ। এটা আপনাদেরকে আনলক করতে হলে প্রায় 1.5 বিলিয়ন কয়েন এখানে ইনভেস্ট করতে হবে। সো আমরা এখানে এই কার্ডটা অনেকেই করতে পারবেন না। এখানে আমি আপনাদেরকে একটা কার্ড এখানে শো করে দেখিয়ে দিই এখানে কত পার্সেন্ট মানুষ এটা অ্যাচিভ করছে। সেখানে আমরা যদি একটা কার্ড দেখি প্রায় দেখছেন 0.54%। সো এখানে দেখতে পাচ্ছেন খুবই এক্সপেন্সিভ। এটা প্রায় এই কম ইউজার এটা আনলক করতে পারছে। সো এবার আমরা চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন এই কয়েন কালেক্ট। সো এই কয়েন কালেক্টের বিষয়টা আপনাদেরকে বলে দিই। এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছেন 200 মিলিয়ন এখানে আমার কয়েন কালেক্ট হয়েছে। সো এই বিষয়টা হচ্ছে আপনারা যতগুলা কয়েন এখানে ফার্মিং করতেছেন এই সবগুলা কয়েন ফার্মিং করার পর এখানে কালেক্ট করতেছেন এইগুলো এখানে অ্যাড হবে। সো এখানে প্রায় আমার 1 বিলিয়ন প্লাস হয়ে গেছে, 1.5 বিলিয়ন হয়ে যাবে ইজিলি আমার অফারের ইন্ড হওয়ার আগে। আর এইখানে ইনশাআল্লাহ এখানে অ্যাড হয়ে যাবে। সো আপনার যাদের এখানে এই কয়েনগুলা ফার্মিং করে এখানে কালেক্ট করছেন এইগুলো শো করবে। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স প্রায় 300 মিলিয়ন প্লাস আছে। এখানে যতগুলা টোকেন আপনাকে ফার্মিং হবে এখান থেকে কালেক্ট করবেন এইগুলা এই জায়গাতে শো করবে। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। সো এবার চলে আসবে এখানে ইনভাইট ফ্রেন্ডস। সো ইনভাইট ফ্রেন্ডসের বিষয়টা আপনারা এখানে বুঝতে পারবেন। ইনভাইট ফ্রেন্ডসের বিষয়টা হচ্ছে আপনারা এখানে যে যতগুলা ইউজারকে এখানে ইনভাইট করবেন এখানে শো করবে। প্রায় এখানে স্লট দেখতে পাচ্ছেন একটা ইনভাইট ফ্রেন্ড প্লাস 10 প্লাস এখানে দেখছেন 25টা 50টা 100টি এখানে স্লট দেখতে পাচ্ছেন। প্রায় এখানে আমার 7 থেকে 8টি রেফার আছে। এখানে যদি আমি 10টি রেফার করি তাহলে আমার 10 নম্বর অ্যাচিভমেন্টটি আনলক হবে। সো আশা করি ফ্রেন্ডের বিষয়টিও চলে গেছে, বুঝতে পারছেন। সো এবার আসা যাক এই আনলক স্কিন কি। সো আনলক স্কিনটা হচ্ছে গাইজ এইখানে আপনাদেরকে আমি বলে দিই আনলক স্কিন কীভাবে আপনারা এটা কালেক্ট করবেন। এটা আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আবারও আপনারা কী করবেন, এই উপরে দেখতে পাচ্ছেন বাই স্কিন এইখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো স্কিন এখানে আমার বাই করা আছে। প্রায় 10টার মতন স্কিন আমার এখানে বাই করা আছে। সো এইগুলা এখানে শো করতেছে। সো এখান থেকে আপনারা কীভাবে বাই করবেন আপনাদেরকে আমি বলে দিই। এখানে যদি আমি একটাতে এখানে দেখেন প্রায় একটা বাই অপশন চলে আসছে, এখানে আপনারা আনলক করতে পারেন। সো এইগুলা এইভাবে পারচেস করলে আপনার প্রত্যেকগুলা স্কিন সেই জায়গাতে শো করবে। সো আশা করি আপনারা এই বিষয়টিও বুঝতে পারছেন। সো আবারও আমরা মেইন পয়েন্টে চলে আসবো। আবারও আমরা সি অপশানে ক্লিক করার পর এখানে চলে আসার পর এইখানে এই বিষয়টি আমরা জানবো যে এইখানে এই দেখতে পারতেছেন আমার প্রায় এই 10টি স্ক্রিন আমি বাই করছি। সো এই 10 নম্বরটি আমার এটা আনলক অ্যাচিভমেন্ট আনলক আছে। সো এবার চলে আসবো পার আওয়ার প্রফিট কি। পার আওয়ার প্রফিটটি হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমার 2 মিলিয়ন বা 2.5 মিলিয়ন এইখানে আমার এই পার আওয়ার প্রফিট আছে। সো এইখানে আপনার এই যেতগুলা আপনার এখানে পার আওয়ার প্রফিট থাকবে সেইগুলা এই জায়গাতে শো করবে। সো আশা করি পার আওয়ার প্রফিটটা আপনারা বুঝে গেছেন। সো আপনাদেরকে পার আওয়ার প্রফিট এইখানে শো করবে। সো এখানে প্রায় আমার দেখতে পারতেছেন 2.5 মিলিয়ন, আমার এখানে দেখছেন প্রায় আমার 2 মিলিয়ন এখানে দেখাইতেছে। এখানে 3 মিলিয়নের স্লট আছে। সো আমি যখন 3 মিলিয়ন পার আওয়ার নিয়ে যাব তখনই আমার এই অ্যাচিভমেন্টটি আনলক হয়ে যাবে। সো আশা করি পার আওয়ার অ্যাচিভটিও বুঝে গেছেন। সো এখানে দেখতে পাচ্ছেন 3 মিলিয়নের প্রায় 60% মানে 6% মানুষ
প্রায় এখানে আনলক করছে এই অ্যাচিভমেন্টটা। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো আবার চলে আসা যায়, এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ হামস্টার ইউটিউব ভিডিও। সো ওয়াচ হামস্টার ভিডিও তাদের চ্যানেলের যতগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো যদি আপনারা আর্নে গিয়ে আপনারা এইগুলো দেখেন তাহলে এইগুলো এখানে শো করবে। যতটি ভিডিও দেখবেন প্রত্যেকটি ভিডিও এখানে আপনার অ্যাচিভমেন্ট শো করবে। সো আশা করি এই বিষয়টি বুঝে গেছেন। এই বিষয়টিকে আপনারা অনেকে না বুঝতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই ভালো করে। আপনারা ফার্স্ট অফ অল আর্ন সেকশনে ক্লিক করে দেবেন। আর্ন সেকশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারতেছেন ইউটিউবের এই ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো দেখবেন তো অটোমেটিকলি আপনার অ্যাড হয়ে যাবে। সো আশা করি এইটাও বুঝে গেছেন। সো আবার চলে আসবো নিচের দিকে যে এই আমরা যে টেলিগ্রাম চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করছি, এই টেলিগ্রাম কতদিন ধরে আমরা সাবস্ক্রাইব করছি এই বিষয়টি এখানে শো করবে বা এই অ্যাচিভমেন্টটি শো করবে। প্রায় এখানে আমার 100 দিনের মতন এই অ্যাচিভমেন্টটি আমার আনলক আছে। প্লাস এইখানে যারা নতুন আছেন তাদের মেবি এইখানে 30 দিন বা 60 দিনের মতো থাকবে। সো যারা পুরাতন ইউজার তাদের সবারই 100 দিন প্লাস এইখানে এই সাবস্ক্রিপশন থাকবে। সো আশা করি বুঝতে পারছেন। আর এইখানে স্লট দেখতে পাচ্ছেন 200 দিনের আছে। সো 200 দিন হয় নাই। সো এখানে 200 দিন এখানে 0% মানুষ আছে এটাতে। সো এখানে নিচের দিকে আরও কিছু এই আপনারা এখানে দেখতে পারবেন, নিচের দিকে আরও অপশন দেখতে পারতেছেন। এখানে এই চিটিং বেড বা আরেকটি আনলকের এই স্পেশাল কার্ড একটা দেখতে পারতেছেন। এই চিটিং বেডটা হচ্ছে এখানে যদি আপনার এটা আনলক হয়ে যায় বা কালারফুল হয়ে যায় তাহলে এই অফারটির দিকে আপনি নট এলিজিবল হয়ে যাবেন বা এই ইয়ারড্রপ বা এই হামস্টার ইয়ারড্রপ অ্যালোকেশন না পেতে পারেন। সো এটা থেকে আপনারা যদি আনলক হয়ে যায় তাহলে এটা থেকে আপনারা সাবধান থাকবেন, যাতে আপনারা চেক করবেন যাতে এটা আপনার আনলক হয়েছে কি কালারিং হয়েছে কি না এটা আপনারা দেখবেন। সো আশা করি এভরিথিং যাবতীয় সব বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, কিভাবে এই প্রত্যেকটি বিষয় এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে অ্যালোকেশন করবে। সো কোম্পানি যদি না ভালো হয় তাহলে এইভাবে হতে পারে যে এই প্রত্যেকটি এই টাস্কের বা প্রত্যেকটি বিষয়ের এক একটা অ্যালোকেশন দিতে পারে। আর যদি সব বিষয় মিলে অ্যালোকেশন দেয় তাহলে আপনাকে মাস্ট বি সব বিষয়ই কালেক্ট করে রাখতে হবে। সো আমি সবাইকে সাজেস্ট করবো সবাই মাস্ট বি সব বিষয়ই এই আনলক করে রাখবেন বা অ্যাচিভমেন্ট কালেক্ট করে রাখবেন। তাহলে আশা করা যায় একটি ভালো অ্যালোকেশন বা ভালো একটি ইয়ারড্রপ পাবেন বা ভালো একটি হামস্টার টোকেন পাবেন। আর এখনও প্রায় 13 দিনের মতো আছে যারা এখনও ভিডিও দেখতেছেন, অ্যাক্টিভলি কাজ করতে থাকেন যাতে ভালো একটা পেমেন্ট পেতে পারেন। আর যারা এই অলরেডি জয়েনিং হয়ে গেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আর কিছুদিন আছে, আপনারা চাইলে এটা ফার্মিং করতে পারেন বা কাজ করতে পারেন। আশা করি যে এই কিছু না কিছু একটি পেমেন্ট পাবেন। সো সবাই আশা করি বুঝে গেছেন কীভাবে কী করতে হবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তো সবাই ভালো থাকেন। টিল দেন, বাই বাই।